হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। দেখতে দেখতে কিন্তু 2টা রোজা চলে গেল। আজকে আমি আপনাদের সাথে দ্বিতীয় রোজার ভিডিওটা শেয়ার করছি। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। প্রতিদিনই দেখা যায় কোনো না কোনো কাজে শুকনো মরিচের প্রয়োজন হয়, তাই চিন্তা করলাম কতগুলো শুকনো মরিচ টেলে এভাবে একটু গুঁড়া করে তারপরে বয়ম ভরে রেখে দিব। তখন আর প্রতিদিন আর কসলাতে হবে না, কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। সেজন্য আসলে এটা করে রাখছি। আর রাত থেকেই শুরু করেছি আমার আজকের ভিডিওটা। আর এখন যেহেতু আমি দিনে রান্না করি না, রাতেই রান্না করি, খুব বেশি তাড়াহুড়ো করি না, আস্তে ধীরে রেস্ট নিয়ে তারপরে আমি রান্নাটা করি। তো কালকে আমি গরুর মাংস রান্না করেছিলাম, ওখানে প্রায় আমার অনেকগুলো রয়ে গিয়েছে। তো মিহির বাবা বলল যে গরুর মাংস যেহেতু আছে, সাথে তুমি একটু চেওয়া শুটকি রান্না করে নাও আমার শাশুড়ির মতো করে, বেশি করে রসুন দিয়ে। তো এখানে প্রায় টোটাল 7টা রসুন। এই রসুনগুলো কিন্তু আমাকে মিহির বাবাই ছিলে দিয়েছে। আর চেওয়া শুটকিগুলোকে আমি ভিজিয়ে রেখেছি। এই যে গরুর মাংস, যেগুলো হচ্ছে আমি প্রথম রোজার জন্য রান্না করেছিলাম। আসলে আমরা তো কিন্তু একবারই খাই, একবেলা ভাত খাই, যার কারণে রয়ে যাচ্ছে, যাই রান্না করছি না কেন। তো এখানে হচ্ছে একটু ডালও আছে, তাই আর ডাল রান্না করতে হবে না। জাস্ট আমার শাশুড়ির মতো করে আমি রসুন দিয়ে চেওয়া শুটকিটা রান্না করে নেব। ইফতারের পরে দেখা যায় প্রত্যেক ঘরে এক গাদা প্লেট বাটি হয়ে যায়, সবচাইতে বেশি হয় গ্লাসটা একটু বেশি হয়ে যায়। তো আসলে আমি ইফতারের পরই কাজ শুরু করি না আবার, কারণ ইফতারের আগে দেখা যায় ইফতার রেডি করা অনেকটা সময় চলে যায়, প্রায় 2-3 ঘন্টা মতো। তো সেই ক্ষেত্রে আসলে আমার পক্ষে সম্ভব হয় না যে ইফতারের পরই আমি কাজটা শুরু করব। তো আমি যেটা করি, ইফতারটা করার পরে সব কিছু গুছিয়ে রাখতেই দেখা যায় 8টা বেজে যায়। তো 8টা থেকে 9টা পর্যন্ত আমি টোটাল 1 ঘন্টা একটু রেস্ট নিই। তো রেস্ট নেওয়ার পরে অনেক সময় দেখা যায় আমার চোখও লেগে আসে। তো যাই হোক, এরপরে 1 ঘন্টা পরে উঠে আমি চা খাই। চা খাওয়ার পরেই আমি বাকি কাজগুলো শুরু করি। তো এখন হচ্ছে প্রায় 11টা, সাড়ে 11টা মতো বাজে। আমি পুরো রান্নাঘরটা ক্লিন করেছিলাম, এরপরে আমি আর রান্নাটা করিনি, কারণ একটাই রান্না করব, তাড়াহুড়া কিছুই নেই, পুরো রাত আছে। আর আমরা রাতে ঘুমাই না, সেই কারণে পুরো রাত পড়ে থাকে। তো সে কারণে আমি আস্তে ধীরে আসলাম রান্না করতে। তো এখন আমি শুটকিটা বসিয়ে দিচ্ছি। তো রসুনগুলোকে আমি 2 ফালি করে কেটেছি, সবগুলো রসুন। আর এটা শুধু রসুনের উপরে রান্না করে খেতে অনেক টেস্টি হয়, রান্নাটাও খুবই সহজ। তো এদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে। তো আমার কাছে সবসময় মনে হয় আমার শাশুড়ির হাতে সবচাইতে এই রান্নাটা বেশি ভালো লাগে, চেওয়া শুটকি দিয়ে রসুন। অনেকে হয়তো বা চিন্তা করবে এত রসুন, আসলে আমি জানি না, এই শুটকিটার মধ্যে উনি যখন একটু ঝোল করে রান্না করে তখন প্রচুর পরিমাণে গোটা রসুন দিয়ে রান্না করে। আর এমনিতে উনি রসুন খেতে অনেক বেশি পছন্দ করে, যে কোনো খাবারের মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে পছন্দ করে, সে কারণে হয়তো বা রসুনটা একটু বেশি দেয়। আসসালামু আলাইকুম। আমি আজকে রোজা রাখছি, আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো করে রোজা রাখতে পারি। এখন তুমি কি করো? আর সব সময় আমি রোজা রাখবো। তুমি পানি খাইছো ঘুম থেকে উঠে? না। খিদে লাগছে? না। খিদে লাগে নাই? না, এখন আমি রোজা রাখছি, তাহলে আমি পানি খাওয়ার কিভাবে খাবো? আচ্ছা, যদি আমি পানি খাওয়ার এগুলো খাই তখন রোজা কিভাবে করতে পারবো? আমি তো রোজা করতে পারবো না। আচ্ছা, এখন তুমি ইফতারে কি খাবে বলো? ইফতারে আমি 5টা জিনিস খাবো। কি কি খাবে বলো? একটা হচ্ছে আম দিয়ে দুধ দিয়ে কি জানো তুমি? চিরা খাবো। আরেকটা হচ্ছে আমের জুস খাবো। আরেকটা হচ্ছে দইয়ের শরবত খাবো। আরেকটা হচ্ছে লেবুর শরবত খাবো। আরেকটা হচ্ছে আম খাবো। আম খাবে? হ্যাঁ। সবই তো দেখি আম দিয়ে আজকে সব আম।
আচ্ছা তাহলে তুমি চিড়া খাবে আম দিয়ে? হ্যাঁ। ওই যে আম্মু একবার করছিলাম ওটা? হ্যাঁ। আজকে ওটা খাবে? আর হোয়াইট কালার গুলো দিয়েছিস ওগুলো কি ছিল? ওগুলো চিড়া ছিল। তুমি কি পড়তেছো, লিখতেছো? বাংলা। ওকে তাহলে আমার লিখো। আম্মুর নাম মরিন, আমার বোনের নাম মিহি। বোনের নাম মিহি না মাহি? মাহি। মিহি তো তোমার নাম। তারপরে আমি আব্বুকে বলছি যে এখানে আমার ইচ্ছা মতো লিখতে, কিন্তু আমি এটা বলবো না। আচ্ছা ঠিক আছে, ওকে তুমি এখন পড়ো কেমন? আম্মু এটা একটা রান্না করে। সিক্রেট আছে, কিন্তু আমি শুধু এটা আম্মুকে বলবো। ঠিক আছে, ওকে। আমার মেয়েটা আজকে রোজা রেখেছে, বুঝতে পারছি না পুরোটা দিন সে কিভাবে কাটাবে, কিন্তু কিছুই খেতে যাচ্ছে না। আমি অনেকবার বলেছি তুমি কিছু একটা খেয়ে নাও, তুমি রাখতে পারবে না। ও বলছে আমি বড় হয়েছি, আমি চেষ্টা করব রাখার। জানি না ইফতার পর্যন্ত ও থাকতে পারবে কি না, দেখা যাক কি হয়। তো ও যেহেতু চিড়া খাবে বলেছে, এর জন্য আমি চিড়াটা ভিজিয়ে দিব এখন। আসলে যেটা সত্য কথা, ছোটোবেলার রোজাগুলো কিন্তু অনেক আনন্দের। আমিও যখন একদম ছোট ছিলাম তখন রোজা রাখতাম, খুবই ভালো লাগতো। তো আমার মেয়ের কাছেও হয়তো বা রোজা রেখে ভালো লাগছে, ওর অনুভূতিটা বুঝতে পারছি আমি কিছুটা। আর ওকে ওর বাবাও অনেকবার বলেছে কিছু একটা খেয়ে নেওয়ার জন্য, কিন্তু ও নাছোড়বান্দা, কোনো মতেই কিছু খাবে না। বলছে রোজা রাখলে কি কিছু খাওয়া যায়? কিছুই খাওয়া যায় না। আরও বলছে সবগুলো রোজা নাকি ও রাখবে, মাশাল্লাহ। তো যাই হোক, এখন আমি তোকমাই আর ইসবগুলের ভুসি ভিজিয়ে দিচ্ছি, একসাথেই দিচ্ছি, আলাদা করে দিচ্ছি না, দুইটাই একসাথে দিয়ে দিলাম আজকে। তুমি দেখো পারবে কিনা রোজা রাখতে। পারবে? সত্যি? আমার মেয়েটা চেহারার দিকে তাকাতে পারছে না, আসলে একটু পর পর গিয়ে আমি ওকে শুধু জিজ্ঞেস করছি দেখো তুমি পারবে কিনা, পারবে কিনা। ও শুধু একটা কথাই বলছে আমি পারবো, আমি রাখতে পারবো, আমি চেষ্টা করব, আমি বড় হয়েছি। ওর কথা হচ্ছে এরকম। তো আমি কাজের ফাঁকে ফাঁকে একটু গিয়ে গিয়ে ওর সাথে কথা বলছিলাম আর কাজ করছিলাম ইফতারির জন্য। চিড়াটা ভিজে গিয়েছে, এখন আমি চিড়াটা রেডি করে নিচ্ছি। আর আজকেও আমরা বুট মুড়ি করেছি, কারণ কালকে বুট ভাজি করেছিলাম, ওখানে বুট প্রায় অর্ধেক রয়ে গিয়েছে। চিন্তা করলাম আজকেও পেঁয়াজ বেগুনি করি, কালকে থেকে আর করা হবে না হয়তো বা। আসলে খাওয়া যাচ্ছে না, মানে দেখা যায় মাখানোর পরে অর্ধেক খাওয়া হয়, বাকি অর্ধেক দেখা যায় রয়ে যায়। এরপরে আমার হয়তো বা আবার 12টা 1টার দিকে খেতে হয়, তখন আসলে আর ভালো লাগে না। সে কারণে বুট মুড়ি আর করবো না, পেঁয়াজ বেগুনিগুলো আর করা হবে না, হয়তো বা কোনো একটা ঝাল আইটেম করা হবে প্রতিদিন। আর যেটা সত্য কথা, মিহি কিন্তু একটুও বিরক্ত করিনি, একবারের জন্য বলেনি যে আমি কিছু খাবো কিংবা আমার খিদা লেগেছে। এই জিনিসটা আমাকে খুবই অবাক করেছে। ওর বাবাকে একটু পরপর জিজ্ঞেস করে, আমিও একটু পরপর ওকে জিজ্ঞেস করি, ও আরও উল্টো রাগ করছে। আমরা বেশি জিজ্ঞেস করছি বিদায় ও অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে বসেও ছিল কিছুক্ষণ, রাগ করে বলছে তোমরা কেন আমাকে বারবার জিজ্ঞেস করছো খিদা লেগেছে কি না? আমি না রোজা রেখেছি, রোজা রাখলে কি খিদা লাগে? আমি একেবারে ইফতারের সময় খাবো। তো মেয়েটা যা যা খেতে চেয়েছে তো আমি তা করার চেষ্টা করছি। তো এখানে আমি কিছু পেঁয়াজও আর কয়েকটা বেগুনি ভেজে নিচ্ছি, যেহেতু বুট মুড়ি খাওয়া হবে আজকে। এখন জানি না পরবর্তী রোজা রাখার জন্য নাকি খুবই বাহানা ধরে। ছোটোবেলায় যখন আমাদেরকে ডাকতো না আম্মু, তখন খুবই বাহানা করতাম, রাগ করতাম, অনেক সময় দেখা যেত না খেয়ে রোজা রেখে দিতাম রাগ করে। এরকমও অনেক সময় আছে, আমার ছোটো ভাই বোনেরও এরকম করতো, আমিও করতাম। তো অনেক সময় দেখা যেত বাধ্য হয়ে ডাকতে হতো, যেহেতু না খেয়ে রোজা রেখে দিতাম। তো আমার মেয়েটাও বলছে সামনের রোজাগুলো সে রাখবে, জানি না কি করে ও। আর মিহি যেহেতু বলেছে দইয়ের শরবত খাবে, তারপরে ম্যাঙ্গো জুস খাবে, লেবুর শরবত খাবে। তো লেবুর শরবত আমি করেছি, তো চিন্তা করলাম দই আর ম্যাঙ্গো একসাথে করে ফেলি, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর দেখতেও খুবই ভালো লাগে, খুবই আকর্ষণীয় হয়। আমার তো খুবই মজা লাগে দই আর ম্যাঙ্গো ট্যাং একসাথে মিক্স। তো তো আমি এটা বানিয়ে নিচ্ছি, আপনারাও চাইলে বানাতে পারেন ম্যাঙ্গো ট্যাং আর হচ্ছে দই। তো এদিকে আমার ফ্রুটগুলো কাটা শেষ, তারপরে সালাদ কাটা শেষ। সালাদ বলতে গাজর শসা এগুলো কিন্তু আমরা গোটা গোটা কাটি, কারণ ইফতারের সময় দেখা যায় ফ্রুট আর সালাদই বেশি খাওয়া হয়, আর এগুলোও স্বাস্থ্যসম্মত। সারাদিন রোজা
রাখার পরে গরমের সময় একটু সালাদ খেলেই ভালো লাগে। আর মিহি তো শসা আর গাজর খেতে খুবই পছন্দ করে। দেখা যায় যেগুলো বেঁচে যায় ইফতারের পরে ও দেখা যায় আগে গাজর আর শসাগুলো খেয়ে ফেলবে, এরপরে তরমুজ খাবে। বাকি ফ্রুটগুলো আসলে তেমন একটা খাওয়া হয় না, খুবই কমই খাওয়া হয়। আর ইফতারের পরে দেখা যায় যেগুলো বেঁচে যায় ওগুলো আমরা রাতে খেয়ে ফেলি, রাতে আর ভাত খাই না, একেবারে সেহরিই খাই। তো আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ট্যাং, ম্যাঙ্গো আর চিনি। যখন সে ইবাদতের পক্ষে নামাজ আদায় করছিল, ফেরেশতারা বলল, ইসরাঈল, আল্লাহ তাআলা তোমার ডাক শুনেছেন। অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ইয়াহিয়ার জন্ম সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন। তোমার সে সন্তান আল্লাহর পক্ষ থেকে তার বাণীর সত্যায়ন করবে। সেভাবে সমাজের নেতা, সেভাবে সচ্চরিত্র এই ক্লাসের মধ্যে কি খাবে দোনোটা? ক্লাসের মধ্যে বসে যাও। এখন আজান দিয়ে দিয়েছে, এখন আমরা সবাই ইফতার করতে বসে গেলাম। আর আমার মেয়েটা যে কিভাবে একটা রোজা রেখে ফেললো, আমার তো এখনও অবাক লাগছে কিভাবে সে পারলো। ওর বাবাও খুবই অবাক। এত করে বললাম আমরা দুইজন মিলে তুমি কিছু খাও, কিন্তু ও তো খায়নি, বলছে রোজা রাখলে তো খাওয়া যায় না। আসলে ওর চেহারাটা যখন দেখছিলাম এত মায়া হচ্ছিল বলার মতো না। লাস্টের দিকে চেহারাটা একদম শুকিয়ে গিয়েছিল। আসলে ঘুম থেকে উঠেছে একটু লেট করেই, যেহেতু রাতে ঘুমায়নি, একেবারে আমাদের সাথে ঘুমিয়েছে, সেই কারণে ঘুম থেকে উঠেছেও একটু লেট করে। এরপরে ঘুম থেকে ওঠার পরে গোসল করেছে, তারপরে পড়তে বসেছে। এই ক্ষেত্রে সময়টা চলে গিয়েছে প্রায় 1 থেকে 2 ঘন্টা মতো পড়েছে, হোমওয়ার্ক করেছে, তারপরে আবার টিভি দেখেছে। এরপরে তো বাবার সাথে সাথেই ছিল ইফতার করা পর্যন্ত, সেই কারণে হয়তো বা ওর কাছে অতটা বেশি খাবারের দিকটা হয়নি, মালুম হয়নি। আর বাচ্চারা দেখা যায় না খেতে পারলেই ভালো, এমনিতে দেখা যায় খাবার ছোট, এটা সেটা খেতে চায় না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার মেয়েটার জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আপনারা। রাখবো। খারাপ লাগে নাই? খারাপ লাগে নাই? কালকে একটা সব সময় খিদে লাগে নাই? মানে আজকে খিদে লাগে নাই? সত্য কথা বলো। লাগে নাই। খারাপ লাগছে? লাগে নাই। এখন তুমি একটা রোজা রাখছো, সব সময় একটা। এটা তোমার জীবনে ফার্স্ট রোজা না? এটা তোমার জীবনের লাইফে ফার্স্ট, তোমার লাইফে ফার্স্ট রমজান। কি? কেউ কথা বুঝে না। তুমি কি এর আগে কখনো রোজা রাখছো? রাখি নাই। আজকে তাহলে? ফার্স্ট। হ্যাঁ তাহলে এটাই তোমার প্রথম রোজা না? হ্যাঁ। তো এটাই তো বলতেছে তোমার আব্বু। আর রাখবে? রাখবো। হুম।